সারা রাত ধরে টুপ 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 না একদম ঝুমঝুম আকারে বৃষ্টি হয়েছে। আর আজকে এই বৃষ্টির মধ্যে আমি কোথায় ঘুরতে গেলাম সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আমি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি, তবে কণ্ঠ শুনে হয়তো অনেকেই বুঝতে পারছেন এর মাঝে আবার আমার ঠান্ডা লেগে গিয়েছে। মানে সেই আকারের একটা অবস্থা, মানে একের পর এক আমার সাথে হচ্ছেই। যাই হোক, একদম খুবই বৃষ্টি হয়েছে সারা রাত। আমি একদম সকালবেলা উঠে একটু ভিডিও মানে বারান্দায় যাইতে গেছি, দেখি একদম ভেজা বারান্দাটা। তো ভাবলাম একটু ভিডিওই শুরু করি। আসলে আমি প্রত্যেক দিন এইটাই করি যে না, কাজ আছে আমার, যেহেতু কাজ হিসেবে নিয়েছি আমি শুরু করি ভিডিওটা। তাহলে দিনে আমার কি মনে হবে, ফোন হাতে নিলে মনে হবে না ঠিক আছে আমি তো ভিডিও শুরু করছি, আমার ভিডিওটা কমপ্লিট করতে হবে, একটা দিনের একটা ব্লগ বা একটা ভিডিও আমাকে রেডি করে রাখতে হবে। তো ওইভাবেই আমি চেষ্টা করি করার। পরে সকালের খাবারটা খেয়েছি, এই যে আবারও দুধ কর্নফ্লেক্সই খেয়ে নিচ্ছি। মানে দুধ খাইতে হবে, যেহেতু আমার দুধ, ডিম, ফলমূল, মানে যত মানে ডাক্তারই বলে দিছে। এমনিতে তো আছে, একটু অসুস্থ হইলে তো জানেনই মা বাবা পরিবারের সবাই মিলে স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর চেষ্টা করে, সেখানে আবার ডাক্তার মানে স্পষ্টভাবে বলে দিয়েছে দুধ, ডিম, এই ফল ওই ফল খাইতে হবে। তো সেখানে তো আমাকে খাইতে হবেই, কিচ্ছু করার নেই। তো এই যে দেখেন আমি রেডি হয়ে গিয়েছি এই অসুস্থ শরীর নিয়ে। মানে আমি 10 কদম হাঁটলেই মাথা ঘুরায় যায়, সেই অবস্থায় আমি ঘুরতে বের হচ্ছি। কোথায় ঘুরতে বের হচ্ছি বলেন তো, কেউ বুঝতে পারছেন? হ্যাঁ, আমি ডাক্তারের কাছে যাচ্ছি আজকে, ডাক্তারের কাছে। তবে একটা সমস্যা, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম এই দিন আমি ডাক্তারের কাছ থেকে এসে আমি খুব অসুস্থ হয়ে গিয়েছি। আমি মোটামুটি এখন আগের থেকে একটু ঠিক আছি, হাঁটতে পারি, 10 কদম না মনে হয় 20 কদমও হাঁটতে পারি ঠিক মতন, ওকে ঠিক আছে। বাট সেই দিন আমার ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নেওয়ার সাথে সাথে মানে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। রিপোর্ট না দেখাই বাসায় চলে আসছিলাম। এসে তো আমি একদম শুয়েছিলাম। সকালবেলা গিয়েছিলাম, আসলে সকাল একটু 10টা-11টার দিকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, পরে তো বাসায় চলে আসছি। আসে আমি একদম রেস্ট। পরে বিকালবেলা আমি ছাদে গিয়েছিলাম, ছাদে বৃষ্টিতে তো সব ভেজা। আর এই যে দেখেন যে গাছটা আমি ছবি দিয়েছিলাম, যারা বুঝেন নাই, যে বাঙি গাছ, এই যে দেখেন কত ফুল, এবং মাশাল্লাহ বলতে ভুলবেন না, দেখেন অলরেডি বাঙিও কিন্তু হয়েছে। একটা একটু বড় সাইজের হয়েছে, আর ছোটো ছোটো পিচ্চি পিচ্চিও হয়েছে। আসলে বৃষ্টিতে সব কিছু একদম অন্যরকম সুন্দর লাগতেছিল, তো আমি সব দেখাচ্ছিলাম। আর এই যে মিষ্টি করমচা গাছ দেখিয়েছিলাম, বাট ফুল এসেছে, অনেক দিন ধরেই আসছে। তো আমার তো আসলে ওইভাবে করে এখন অত ডিটেলসেভাবে আমি ভিডিও করতে পারি না, আসলে চাইলেও না করতে পারি না, তো ওইভাবে তো হয় না। তো একটু দেখিয়ে দিলাম। আর এদিকে আম্মু আলাদা করে আবার যে টাইম ফুল, মানে পর্তুলিকা আমরা টাইম ফুল বলতাম, ঘাস ফুল বলি, তারপরে হচ্ছে রেইন লিলি, ওগুলোর আলাদা করে আবার করছে, কারণ ওখানে অনেক বেশি হয়ে গিয়েছে তাই। আর এই নয়নতারা গাছটা নতুন কিন্তু আমাদের, নয়নতারাটা আমার বান্ধবীর কাছে আমি চেয়ে রেখেছিলাম। ও সেই যখন এই গাছটা ছোট ছিল তখন থেকে আমার জন্য এটা রেখে দিয়েছে, তো সেদিন নিয়ে এসেছিল। আর আমড়াগুলো মাশাল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। তো এই তো ছাদ বাগানে নতুন কি কি সদস্য হয়েছে এসেছে সেগুলো একটু একটু করে দেখিয়ে দিলাম। একদম দেখেন জুবুথুবু অবস্থা বৃষ্টিতে ভেজে। তো এই তো ছিল আজকের আমার ভিডিও, কেমন লাগলো জানাতে অবশ্যই বলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ।